সো হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো 8 পাশে একটা সুখের চাকরি নিয়ে। তো তুমি যদি শুধু 8 পাস করে থাকো তাহলে তোমার কাছেও একটা গোল্ডেন অপরচুনিটি আছে চাকরি পাওয়ার, যেখানে তুমি তোমার বাড়ির পাশের স্কুলে কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এবারে মোটামুটি যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি 2016 সালে বেরিয়েছে। ঠিক আছে, 2016 সালে বেরিয়েছে, এবার 2025 চলছে, এবারে 2025-এ এক্সাম হচ্ছে। তার মানে বুঝতেই পারছো মানে কতদিন পরে হচ্ছে এক্সাম, প্রায় 9 বছর পরে এক্সাম হচ্ছে। এরপরে মানে এই সুযোগ আর আসবে কিনা বলা যায় না। ঠিক আছে, এরপরে ধরে নাও আবার 10 বছর পরে নিয়োগ হবে। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিয়ম। তো এখানে কিন্তু তোমার যোগ্যতা শুধুমাত্র 10 পাস লাগছে। তোমার এখানে স্যালারিও মোটামুটি ভালো, তোমার 20,000 প্লাস মতো করে তোমার স্যালারি পেয়ে যাবে সব মিলিয়ে। তো আর কাজটাও বিশেষটা মানে কঠিন কাজ না, একদম সুখের কাজ। তোমরা জানোই কোন বিষয়ে কথা বলছি আমি। তো আমি হচ্ছে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যে গ্রুপ সি এবং ডি বেরিয়েছে, তো আমি এখানে গ্রুপ ডি এবং সিটাও ডিসকাস করে দেবো। তো গ্রুপ ডিতে কিন্তু তোমার যোগ্যতা 8 পাস লাগছে। আর এখানে তোমার যে চাকরিটা হবে সেখানে হচ্ছে তোমার স্কুলে গিয়ে হয়তো ওই তালা খুলতে হবে বা বেল ডাঙাতে হবে, মানে এরকম কাজ করতে হবে। সো এখানে মানে কিভাবে তোমরা চাকরিটা পাবে সব কিছুই বলে দেবো। তো প্রথমে আমি তোমাদের গ্রুপ ডির মানে এক্সাম প্যাটার্নটা দেখিয়ে দেবো, আর কিভাবে প্রশ্ন এসেছে আর কি, কোন সাবজেক্ট থেকে কতগুলো পড়ে প্রশ্ন এসেছে, তোমরা মানে প্রিপারেশনটা কিভাবে নিলে চাকরিটা পেতে পারো। তো সেই বিষয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো আমরা যদি গ্রুপ ডি কে নিয়ে কথা বলি, এই যে এখানে তোমার যোগ্যতা শুধুমাত্র 8 পাস লাগছে গ্রুপ ডি তে। এবং এখানে তোমার হচ্ছে মোট মানে যে টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে গ্রুপ ডি তে, মেনলি তোমার 3টা টপিক থেকে প্রশ্ন থাকবে। এক নম্বরে হচ্ছে তোমার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজ থেকে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর, দুটো মিলে হয়ে গেল তোমার 30 নম্বর। এবং সেই সাথে থাকছে ম্যাথ থেকে তোমার 15 নম্বর। এটা হচ্ছে তোমার মানে এমসিকিউ প্যাটার্নে তোমার এক্সামটা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর প্রশ্নগুলো মানে খুব এমনটা বেশি হার্ড হয় না, তুমি যদি মোটামুটি ভালোভাবে প্রিপারেশন করো তাহলে তুমি ইজিলি ক্র্যাক করে যাবে। তো এখানে তোমার এবারে আমি দেখিয়ে দেবো তোমার 2016 সালে কোন টপিক থেকে কিরকম ধরনের প্রশ্ন এসেছে। তো এখানে যদি তুমি নিচে চলে আসো, তো তোমার 2016 সালে মেনলি আমি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকেটাই দেখিয়ে দিব তোমাদের। তো এখানে ইতিহাস থেকে দুটো প্রশ্ন এসেছে তোমার 2016 সালে। দেন ভূগোল থেকে এসেছে তোমার 3টা প্রশ্ন। দেন বিজ্ঞান থেকে এসেছে তোমার 9টা প্রশ্ন। তো সায়েন্সটা মোটামুটি ভালোই ওয়েটেজ আছে। দেন পলিটি থেকে দুটো প্রশ্ন এসেছে। তো হিস্ট্রি থেকেও দুটো, পলিটি থেকেও দুটো, জিওগ্রাফি থেকে 3টে আর কি। দেন সাধারণ জ্ঞান থেকে তোমার 10টা প্রশ্ন এসেছে, মানে সাধারণ জ্ঞান আর কি, স্ট্যাটিক জিকে থেকে আর কি বলতে পারো। দেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে 4টা প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে লিখে তো 15টা প্রশ্ন, কিন্তু এসেছে 2016 সালে 4টা প্রশ্ন। এবারে এই প্যাটার্নও থাকতে পারে, আবার প্যাটার্ন চেঞ্জও হয়ে যেতে পারে, কিন্তু এই যে টপিকগুলো, এই সাবজেক্টগুলো মোটামুটি তোমার মানে এগুলোই থাকবে আর কি। তো এই মানে টপিকগুলো থেকে তোমার বেসিকটা যদি ভালো করে পড়া থাকে তাহলে তুমি হচ্ছে ইজিলি একটা ভালো স্কোর করতে পারবে এখানে 30-এর মধ্যে। মানে যদি তোমার মোটামুটি ভালো করে বেসিক ক্লিয়ার থাকে আর একটু পড়াশোনা করো, ইজিলি 25 পেয়ে যাবে, 25-26। দেন এরপরে যদি দেখি আমরা, এরপরে গ্রুপ সিটা দেখবো আমরা। তো গ্রুপ সিতে যদি আমি গ্রুপ সিতে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো গ্রুপ সিতে তোমার এক্সাম প্যাটার্নটা থাকছে হচ্ছে তোমার জেনারেল নলেজ থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। দেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 15টা প্রশ্ন, 15 নম্বর। দেন ইংলিশ থেকে 15টা প্রশ্ন, 15 নম্বর, এবং ম্যাথ থেকে থাকছে 15টা প্রশ্ন, 15 নম্বর। তো তোমার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টা প্রশ্ন টোটাল, অ্যান্ড তোমার ইংলিশ এবং ম্যাথ থেকে 30টা প্রশ্ন টোটাল। এটা হচ্ছে তোমার গ্রুপ সিতে, এখানে হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে তোমার গ্রুপ সিতে। দেন এরপরে যদি আসো 2016 সালে তোমার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ হিস্ট্রি থেকে দুটো প্রশ্ন এসেছে। দেন জিওগ্রাফি থেকে 5টা প্রশ্ন এসেছে। জিওগ্রাফির ওয়েটেজ কিন্তু একটু বেশি, গ্রুপ ডিতেও তোমার 3টে প্রশ্ন এসেছে, গ্রুপ সিতে তোমার 5টা প্রশ্ন এসেছে। দেন এখানে বিজ্ঞানের ওয়েটেজটা একটু কমে গেছে, বিজ্ঞান থেকে তোমার 6টা প্রশ্ন এসেছে। দেন সাধারণ জ্ঞান থেকে তোমার 7টা প্রশ্ন। এরপরে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু বেশি এসেছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার 9টা প্রশ্ন এসেছে।
দেন কম্পিউটার থেকে একটা প্রশ্ন এসেছে। তো এই টপিকগুলো থেকে কিন্তু 2016 সালে যে এক্সাম হয়েছে সেখানে এই টপিকগুলো থেকে মেনলি প্রশ্ন এসেছে আর কি, টোটাল 30টা প্রশ্ন। দেন এর পরে যদি দেখি আমরা এখানে তোমার ইংলিশ, তো তোমার গ্রুপ সিতে কিন্তু ইংলিশ থাকছে আর ম্যাথ থাকছে না। তো তোমরা যারা হচ্ছে ম্যাথে একটু দুর্বল, ও না ম্যাথও থাকছে গ্রুপ সিতে, ম্যাথ সবগুলোই থাকছে আর কি। তো তোমরা যারা ইংলিশে একটু দুর্বল সেক্ষেত্রে তোমার গ্রুপ ডিতে তোমার জন্য বেস্ট আর কি, ওখানে ম্যাথ মানে ইংলিশ নেই। আর এখানে হচ্ছে তোমার যদি ম্যাথে একটু দুর্বল থেকে যাও, বাকি এই তিনটাকে যদি স্ট্রং করে নাও, তোমার জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশটাকে, তাহলে কিন্তু তুমি একটা ভালো মানে স্কোর করতে পারবে আর কি। ম্যাথ মোটামুটি 15টার মধ্যে 5-7টা ম্যাথ তো ইজিলি পেরে যাবে না, অতটাও হার্ড দেবে না, তোমার গ্রুপ ডি লেভেলের প্রশ্ন হবে, বুঝতেই পারছো। তো আর ইংলিশ থেকে কিন্তু মানে বিশাল টাফ কিছু প্রশ্ন আসে না আর কি। এই যে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, এখান থেকে 3টে প্রশ্ন। দেন তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন। দেন তোমার আর্টিকেল প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন এসেছে। দেন এরর কারেকশন থেকে 4টা প্রশ্ন এসেছে 2016 সালে। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে একটা প্রশ্ন এসেছে। এরপরে ফেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন। তারপরে আদার্স মানে আদার্স যে গ্রামারের রুলসগুলো হয় বা একটু অন্য টাইপের প্রশ্ন, সেখান থেকে তোমার একটা প্রশ্ন এসেছে আর কি। তো টোটাল হয়ে গেল তোমার 15টা প্রশ্ন। সো এই গেল তোমার গ্রুপ ডির সিলেবাস, ঠিক আছে। তো এখানে মোটামুটি তোমরা যদি যে কোনো বাংলা ভার্সনের বই থেকে তোমার বেসিকটা কমপ্লিট করা থাকে আর কি, তাহলে কিন্তু একটা ভালো ইয়েতে থাকবে আর কি। আর বাকি ইউটিউব থেকে তো অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে, সেই ক্লাসগুলো করবে, প্লাস যে কোনো একটা তুমি বাংলা ভার্সনের বই কিনে নেবে, তুমি যদি বাংলা ভার্সনের স্টুডেন্ট হয়ে থাকো, সে ক্র্যাক WBCS হোক বা ওই নিতিন সিংহানিয়ার যে জেনারেল স্টাডিজের বইটা আছে সেটিও হতে পারে। তো তুমি যদি একজন বাংলা ভার্সন স্টুডেন্ট হও, তো আমি তোমাকে প্রথমে সাজেস্ট করবো তুমি ক্র্যাক WBCS বইটা নাও, সেখান থেকে মোটামুটি পড়ো আর কি। তাছাড়া যদি অন্য কোনো রাইটারের বই তোমার ভালো লাগে বাংলা ভার্সন নিতে পারো। আমি তো ক্র্যাক WBCSটা মানে পড়েছি আর কি, মোটামুটি আমাকে ভালো লেগেছে বাংলা ভার্সনের বই, তো সেটা তোমরা চাইলেই নিতে পারো। সো আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এর PDF পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাবে, সেখানে পেয়ে যাবে আর কি। সেখানে মেনলি হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের PDF দেওয়া হয় আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের SSC, CGL, CSSL, মেনলি হচ্ছে MTS, এইসব এক্সামের PDF দেওয়া হয় আমার টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আমি এই যে বাংলা ইম্পর্টেন্ট PDF থাকলে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো চলো এখানেই শেষ করছি আজকে।